Hello friend, welcome to our channel সরকার লাইফস্টাইল। আজকে বন্ধুরা এই বৃষ্টির দিনে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির দিকে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা নেমে পড়লাম একটু ডাবের জল খেতে। আর এই যারা আমরা রোড ট্রিপ করি, ডাবের জল পেলে আর লোক সামলাতে পারি না, তাই কি না? ডাবের জল খাওয়া কমপ্লিট, চলো আবার এগোই মন্দারমণির দিকে। এই জায়গাটার নাম হচ্ছে কন্টা। এটা হচ্ছে নন্দকুমারের পরে। এখানে পর পর কিন্তু ডাবের দোকান। সবাইকে একটা অনুরোধ করছি, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেমন? আমরা মন্দারমণিতে থাকছি বম্বে বিচ রিসর্টে। আমাদের এই মন্দারমণির ট্রিপটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এটা হচ্ছে কটেজ রুম। এই রুমের ট্যারিফ নিয়েছিল 3000 প্লাস 12% জিএসটি, আর এক্সট্রা পার্সেন্ট চার্জ নিয়েছিল 500, ইনক্লুডিং ব্রেকফাস্ট। বম্বে বিচ রিসর্ট দুটো পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে বাংলো আর কটেজ, আর আরেকটা পার্টে রয়েছে, মানে রোডের ওই পারে রয়েছে ডিলাক্স রুম। রুমটা ছিল খুবই স্পেশিয়াস। এক্সট্রা পার্সনের বেড হিসাবে ছিল এখানে সোফা কাম বেড। এবার আমরা চলে এলাম সুইমিং পুলে। এই সুইমিং পুলে নামার জন্য কিন্তু সিনথেটিক কস্টিউম ম্যান্ডেটারি। যদি কেউ কস্টিউম এনে না থাকো বা কারোর যদি না থাকে, কোনো চিন্তা নেই, এখানে 100 টাকা দিলেই তারা কস্টিউমের ব্যবস্থা করে দেবে।
প্রায় 1-1.5 ঘন্টা ধরে জলের মধ্যে দাপাদাপি করলাম। এবারে পেটের মধ্যে ছুঁচো ডন মারছে। রুমে এসে স্নান সেরে নিয়ে লাঞ্চের অর্ডার দিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম। সারাদিন ওই গাড়ি চালিয়ে আসা, অতটা জার্নি শরীর আর দিচ্ছিল না। বম্বে বিচ রিসর্টের বিচের সামনে বেশ বসার সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমি আর মেয়ে নিয়েছিলাম 2টো মকটেল আর ড্রাই চিলি চিকেন। আর তোমাদের জয় দাদা কি নিয়েছিল দেখো। এবার আমরা চলে এলাম মন্দারমণির বিচ মার্কেটে। এখানে একটা খুব সুন্দর মনসা মন্দির আছে। এরই মধ্যে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছিল আমার সাথে। আমি যেই ফোনে সব ভিডিও করছিলাম আর কি, সেই ফোনটা গেছে নষ্ট হয়ে। তাই অনেকগুলো ভিডিও ক্লিপ তোমাদের আমি দেখাতে পারলাম না। আর বিশেষ করে কলকাতা থেকে যে মন্দারমণি আমরা এসেছি, যতগুলো টোল ট্যাক্স লেগেছে সেগুলো দেখাতে পারলাম না। তবে ডেসক্রিপশন বক্সে টোটাল টোল ট্যাক্সের অ্যামাউন্ট আমি দিয়ে দিয়েছি। এই পার্কের পাশেই ছিল আমাদের কটেজটা, তাই আমরা এটা নিজেদের পার্ক মনে করেই আমরা সারাক্ষণ দোলনা দুলেছি, তারপরে ঘুরনি ঘুরেছি। আর একটু সময় আমরা সমুদ্রের পাড়ে কাটিয়ে ডিনার সেরে নিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন আমাদের চেক আউট। আমরা সকালবেলায় রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এখানে এসে দেখছি এলাহি ব্যাপার, ফল, তারপরে হচ্ছে লুচি, পাউরুটি, কর্নফ্লেক্স, সব রকম জিনিস আছে। যার যেটা ভালো লাগছে সে সেটা নিচ্ছে। এটা বুফে সিস্টেম করা আছে। তা আমরাও অল্প অল্প করে কিছু খেয়ে নিয়ে আমরা বাড়ির থেকে রওনা দিলাম। বাড়ি ফেরার আগে তোমাদের চলো একটা জিনিস দেখাই।
এখানে গাড়ি নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না পার্কিং এর জন্য, বিশাল বড় পার্কিং এরিয়া আছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবার আমি তোমাদেরকে অনুরোধ করছি যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আবার ফিরে আসি কোনো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।